বাই বাই সিটং। আপনারা যারা এই হোমস্টেতে আসতে চান তারা সরাসরি এই হোমস্টের মালিকের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে অনেকটা কম বাজেটে আপনারা পেয়ে যাবেন। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা সকাল 9টার সময় হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আগে থেকে বুক করে রাখা একটি গাড়ি নিয়ে অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা একে একে দেখে নিয়েছিলাম সিটংয়ের পবিত্র লেক, নামথিং পোকরি, সিংকনা প্লান্টেশন, যোগীঘাট, মংপু, একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা লামহাটা ইকো ট্যুরিজম পার্ক এবং 40 মিনিট ট্রেকিং করে আমরা পৌঁছেছিলাম লামহাটা ইকো ট্যুরিজম পার্কের একদম টপে। দর্শন করেছিলাম ওখানে অবস্থিত সেই পবিত্র লেকের। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলি দেখেননি তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নেবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই পর্বে আমরা দেখব নর্থ বেঙ্গলের একটি সুন্দর অফবিট ডেস্টিনেশন তিনচুলে এবং সেখান থেকে দার্জিলিং ঘুরে কিভাবে আমরা কলকাতায় ব্যাক করেছিলাম তার কিছু অংশ। পশ্চিমবঙ্গের মধ্যে লুকিয়ে থাকা এই পাহাড়ি গ্রামে ঘুম ভাঙে পাখিদের কলরবে, আর এই জায়গার নাম হলো তিনচুলে। নাম শুনে আপনাদের মনে হতেই পারে যে এই তিনচুলে আবার কোন চুলোয়। তাহলে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই তিনচুলে। সবুজে মোড়া এই গ্রাম অনেকটাই শহরের সভ্যতা থেকে বিচ্ছিন্ন। বাঙালির কাছে যে দ্রুত গতিতে ডুয়ার্স, কালিম্পংয়ের অফবিট জায়গাগুলো জনপ্রিয় হয়ে উঠেছে, তাতে দার্জিলিংয়ের এই গ্রামগুলি অনেকটাই পিছিয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত ছোট ছোট 3টি পাহাড় ও জঙ্গলে ঘেরা এই পাহাড়ি গ্রাম। আর 3টি পাহাড় নাকি দেখতে অনেকটা চুল্লির মতো, আর সেই কারণেই এই গ্রামের নাম হয়েছে তিনচুলে। এখানে বেশ কিছু হোমস্টে আছে, তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তবে আগে থেকে বুক করে যাওয়াই ভালো। আর আপনি যদি ভেবে থাকেন এখানে কি কি দেখার জায়গা রয়েছে, তাহলে জানিয়ে রাখি এই গ্রামের মূল আকর্ষণ হলো অর্কিডের বাগান। তাছাড়াও রয়েছে একটি প্রাচীন মনেস্ট্রি আর 6টি চা বাগান। এই গ্রামে আপনার ঘুম ভাঙতে পারে পাখির কলরবে, আর সারাদিন এখানে আনাগোনা রয়েছে মেঘেদের। মেঘ, পাহাড়, বন আর নদী, এই 4টির মিলিত শব্দ সারাদিনই আপনাদের কানকে ব্যস্ত করে রাখতে পারে। এবারে আসা যাক কীভাবে এখানে আসবেন। দার্জিলিং, শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে সোজা চলে আসতে পারেন এই অফবিট ডেস্টিনেশনে। সংসারে ঘর পেয়েছি, ঘর পেয়েছি, সূর্যে কথা জোড়া, সুখী আমি জানিস কি কেউ তোরা, মন হলো আজ ঝেলে মিলে পাহাড়িয়া চোরা, সাথে কেন জানিস কি কেউ তোরা, জানিস কি কেউ তোরা। বয়স যেখানে বাধা না হয়ে প্রকৃতির মাঝে নিজের সুপ্ত বাসনাকে উজাড় করে মেলে ধরা এক কাকিমার একান্ত অনুরোধে কিছুক্ষণ ভিডিও ও ফটো সেশন চলতে থাকলো। তারই এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তিনচুলে ওঠার রাস্তাটা এত অসাধারণ, একদম জিগজ্যাগ রোডের মতোই। দেখুন সেইভাবে নিচে দিয়ে আস্তে আস্তে জিগজ্যাগ রোড হয়ে আস্তে আস্তে এই রাস্তা দিয়ে এভাবে পাহাড়ের টপে আসতে হবে। যদিও একদম টপ পর্যন্ত গাড়ি আসবে না। এই যে সামনে দেখছি দোকানগুলো দেখা যাচ্ছে, এখানেই কার পার্কিং। এখান থেকে আপনাদের আস্তে আস্তে হেঁটে টপে উঠতে হবে।
কাউকে দেখতে পাচ্ছি না, টপের দিকে কেউই নেই, পুরো ফাঁকা। ঠিক আছে, এখন অনেকটা আলো আছে, আস্তে আস্তে দেখি টপের দিকে কি আছে। ওভারঅল টপে আর কিছুই নেই, জাস্ট একটা পাইন ফরেস্ট। অসাধারণ সুন্দর একটা 360 ভিউ এখান থেকে দেখা যায়।
গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দার্জিলিং। গতকাল আপনারা দেখেছেন আমরা কিভাবে লামহাটা তিনচুলে ঘুরে সারাদিন সাইট সিন করতে করতে সন্ধ্যার দিকে আমরা দার্জিলিংয়ে এসে পৌঁছাই, এবং দার্জিলিংয়ে এসে আমাদের একটি সুন্দর হোটেল নিয়ে আমরা নাইট স্টে করি, এবং সকালবেলায় হোটেলের ব্যালকনি থেকে একটা সুন্দর ভিউ চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন।